নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে বেড়েছে আউশ ধানের আবাদ। প্রায় 2 দশক ধরে বন্যা ও আবহাওয়াজনিত নানা কারণে আউশের আবাদ কম হলেও এবছর আবাদ হয়েছে 1850 হেক্টর জমি। কৃষি বিভাগ জানিয়েছে আউশের আবাদ বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নেত্রকোনায় দিন দিন বাড়ছে আউশের আবাদ। বন্যাসহ নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান চাষে মুখ ফিরিয়ে নিলেও বর্তমানে আগ্রহ বাড়ছে কৃষকদের। কয়েক বছরের রেকর্ড ভঙ্গ করে এবছর আউশ আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয় 1850 হেক্টর জমি। ফলন ভালো পেতে ব্রি 48, ব্রি 49, বিনা 19, 21 সহ উফশি জাতের ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আউশ যে বিষয়টা এটা কৃষি অফিস থেকে দিচ্ছে, আমরা 20 বছর পরে যে আউশটা আমরা পাইছি, যে আমরা কৃষক খুবই খুশি। ইরি ধান কাটার পরে আবার এই যে ধান লাগানো, এই বীজ তোলা, তৈরি করা, বিভিন্ন সমস্যা, অনেক ব্যস্ততা কাটছে, কিন্তু আমরা আশা করছি যে ভালো ফলন পাবো আর কি। কৃষি অফিসের সহযোগিতা এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা আউশ ধান রোপণ করছি। এখন যদি আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো ফলন পাবো। এই বছর আমরা করছি, যদি উপকৃত হয় তাহলে আগামী বছর থেকে আবার নতুন করে আবার করবাম আর কি, ইনশাআল্লাহ। আউশ আবাদে নতুন করে গতি আনতে কৃষকদের প্রণোদনা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানান কৃষি বিভাগ। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার 50%-রও বেশি জমিতে ধান রোপণ শেষ হয়েছে। আউশ আবাদের ক্ষেত্রে কৃষকরা যাতে ফলনটা বেশি পান সেই হিসেবে নতুন যে উচ্চ ফলনশীল জাতগুলি আছে, পাশাপাশি হাইব্রিড জাত, এগুলি আমরা মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করছি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হিসেবে যে জাতটি বর্তমানে বিস্তার বেশি লাভ করতেছে সেটি হলো বৃদা 98 জাত। এই জাতের ফলন অনেক ভালো এবং কৃষক পর্যায়ে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। কৃষি বিভাগ থেকে যাতে আউশ ফসলের আবাদটি বৃদ্ধি করা যায়, এই জন্য সরকারিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা সহযোগিতা দিয়ে থাকি। জেলায় এবার 8120 মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।